যোগী সরকার, যোগী সরকারকে আপনি জঙ্গি সরকার বললেও অসুবিধা হবে না। যোগী সরকারকে জঙ্গি সরকার বললেও অসুবিধা হবে না। ও কোর্টের আইন মানে না, ও দেশের আইন মানে না। কুম্ভ মেলায় যে ঘটনাটা ঘটেছে, যদি ওই ঘটনা যদি পশ্চিম বাংলায় ঘটতো, তাহলে এই বিজেপি সরকার আর কিছু কিছু আছে দালাল মিডিয়া, মৌলবাদ মিডিয়া, কোরআন পাকের মধ্যে আছে লাকুম দিন হুকুম ওলিয়া দিন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও, কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না। যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে, সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে, সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। কুম্ভ মেলায় যে মানুষ হয়েছিল, যে জনরোষ হয়েছিল, সেখানে কত মানুষ মারা গেছে, যেটা শোনা যাচ্ছে 1000 টপকে গেছে। এত মানুষ মারা গেছে। আমাদের বাংলার 5-7 জন মারা গেছে, এবং যারা মারা গেছে তাদের পোস্টমর্টম করে না, তাদের ডেথ সার্টিফিকেট না দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং যারা মারা গেছে তাদের পরিবারের সঙ্গে অসৎ ব্যবহার করা হয়েছে। কুম্ভ মেলায় যে ঘটনাটা ঘটেছে, যদি ওই ঘটনা যদি পশ্চিম বাংলায় ঘটতো, তাহলে এই বিজেপি সরকার আর কিছু কিছু আছে দালাল মিডিয়া, মৌলবাদ মিডিয়া, জঙ্গি মিডিয়া, এরা এইটাকে নিয়ে হুলুস তুলুস করতো, এরা কত রকমের কি করে বাজাতো। আজকে এরা চুপ, এরা বুবা হয়ে গেছে, এদের জবান বন্ধ হয়ে গেছে। কুম্ভ মেলায় যে ঘটনা ঘটেছে, সেখানে মানুষ বাঁচার জন্য দৌড়দৌড়ি আরম্ভ করেছে। ওই এলাকার মুসলিমরা তারা আল্লাহর ঘর মসজিদগুলোকে খুলে দিয়েছে, নিজেদের বাড়ি ঘর সব ছেড়ে দিয়েছে, তাদের খাবার থেকে সব রকমের ব্যবস্থা করেছে। আর কুম্ভ মেলায় কে যেন আইন জারি করেছে যে মুসলমানরা ওই কুম্ভ মেলায় না যায়। তা আল্লাহ যা করেন ভালো করেন, ভালোর জন্য করেন। যদি মুসলমানরা ওই জায়গায় যেত, আর এই গদি মিডিয়া, এই পাচাটা মিডিয়া, এই জঙ্গি মিডিয়া, এরা সুন্দর করে সাজিয়ে এরা মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিত। আজকে যারা ওখানে অসহায় ছিল, যারা দৌড়দৌড়ি করছিল বাঁচার জন্য, তাদের ঘরে মসজিদে জায়গা দেওয়া হয়েছে, বাড়ি ঘর ছেড়ে দেওয়া হয়েছে। যারা এই ধরনের কাজ করেছে তাদের হাজারো সালাম জানাই, স্যালুট জানাই। তারা মানুষের পরিচয় দিয়েছে, তারা জানোয়ারদের পরিচয় দেয়নি, তারা পশুদের পরিচয় দেয়নি, তারা সত্যিকারের যারা মানুষ, সে মানুষের পরিচয় দিয়েছে। এবং মানুষের পাশে থাকতে হবে। ওখানে হিন্দুও কেউ দেখে না, মুসলমান দেখে না, খ্রিস্টান দেখে না, মানুষ বিপদে পড়েছে, মানুষের সাহায্য করেছে। আর কয়েকজন বিজেপির দালাল, বিজেপির চামচা, ওরা কি করেছে, মুসলমানরা না যায়, মুসলমানদের দোকান করতে না দেওয়া হয়, এই আইন করছে। ওরা নাকি এই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করবে, হিন্দু রাষ্ট্র করবে। যেন মনে হচ্ছে এই ভারতবর্ষটাকে স্বাধীন করেছে ওদের বাবারা, ওদের বাপ যেন স্বাধীন করেছে। এই দেশটা স্বাধীন করতে গিয়ে হিন্দু মুসলমান কুইন্টাল করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, ইংরেজকে তাড়িয়েছে, ইংরেজকে তাড়িয়েছে। আজকে যারা বলছে এই দেশকে হিন্দু রাষ্ট্র করব, ওরা আদৌ হিন্দু কিনা এটা আমাদের চিন্তা করার দরকার আছে। ওরা হচ্ছে ইংরেজের দালাল, ওরা ইংরেজের দালাল, ওরা ইংরেজের হয়ে কাজ করছে। এই শান্তির দেশটাকে
ওরা ইংরেজের হয়ে কাজ করে ধ্বংস করার চক্রান্ত করছে বলে আমি মনে করি। এই ভারতবর্ষের আমরা যারা সত্যিকারের শিক্ষিত হিন্দু মুসলমান জ্ঞানীগুণী, তারা সবসময় চাইবে ভারতবর্ষে হিন্দু মুসলমান যেভাবে ঐক্য সম্প্রীতি ছিল এরা আছে এবং থাকবে। আমরা যখন নামাজ পড়ি সুন্দরভাবে, আমরা মসজিদে নামাজ পড়ি, আমার রাস্তায় নামাজ পড়ি না। জুম্মার দিনে যখন ভিড় হয়ে যায় তখন রাস্তায় এসে নামাজ পড়ে কয়েকটা বাঁদর জানোয়ার। উত্তরপ্রদেশের পুলিশ তাদের ঘরে লাথি মারতে মারতে তুলছে, কেন? রাস্তায় নামাজ পড়ছে বলে। আর যখন পুজো হবে, একদিন দুদিন 4 দিন 6 দিন রাস্তা বন্ধ করে পুজো করবে, সেখানে কোনো বাধা নাই, সেখানে কোনো বক্তব্য নাই। আর মুসলমানরা জুম্মার দিনে 10 মিনিট রাস্তায় নামাজ পড়লে সেখানে বেঈমান হারামজাদা শয়তান উত্তরপ্রদেশের পুলিশ লাথি মারতে মারতে তোলে। এইগুলো কিন্তু সারা ভারতবর্ষের মুসলমান সব কিন্তু মনে রেখেছে, ভুলে যাবে না। ধর্মকে সামনে রেখে আজকে মুসলমান হিন্দুর মধ্যে ভেদাভেদ তৈরি, শিক্ষিত জ্ঞানীগুণী হিন্দু মুসলমান এরা কেউ বরদাস্ত করবে না। আর বিজেপি এই মূর্খ জাহেল, এই গামার অশিক্ষিত হিন্দুদের এইভাবে করে ওরা তো ভোট ব্যাংক করছে, ওরা হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগাবার চক্রান্ত করতে বলে আমি মনে করি। কুম্ভমেলায় বিজেপির রাজ্য সরকার ওখানকার যে যোগী আদিত্যনাথ বলেছিল 40 কোটি নয় 100 কোটি মানুষের পরিষেবা দেবো, তারপরেও এমন ঘটনা। যোগী সরকারকে আপনি জঙ্গি সরকার বললেও অসুবিধা হবে না, যোগী সরকারকে জঙ্গি সরকার বললেও অসুবিধা হবে না। ও কোর্টের আইন মানে না, ও দেশের আইন মানে না। ও বুলডোজার দিয়ে যারা অন্যায় করেছে তাদের শাস্তি দেওয়া হবে। তাদের বাড়ি কি করেছে, তাদের পরিবার কি করেছে, যোগী সরকার সম্পর্কে মানুষ অবগত হয়েছে। আজকে যোগী সরকার ক্ষমতায় আছে বলে মানুষ চুপ মেরে বসে আছে। যেদিন যোগী সরকার ক্ষমতা থেকে চলে যাবে, মুসলমানরা নয়, আমার হিন্দু মা বোন শিক্ষিত ভাইরা ওই যোগীকে টানাছিড়া করে ফেলবে। যোগীকে নাগা সাধু হতে বাধ্য হতে হবে বলে মনে করি।